আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। এস এম অন দ্য ইউরোপ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে ৮ ডিসেম্বর ২০২৪ রবিবার বিএফএস গ্লোবাল ও ইতালি এম্বাসির সাপ্তাহিক প্রথম দিন। আপনারা বরাবরই জানেন আজকের দিনটিতে বিএফএস গ্লোবালে পাসপোর্ট রিটার্ন এবং ভিসার জন্য অনেক ভিড় করে থাকে। আজকে বিএফএস গ্লোবাল কি পরিমাণ পাসপোর্ট রিটার্ন দিয়েছে এবং ভিসা ডেলিভারি দিয়েছে এ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এছাড়া ভিডিওতে আরো গুরুত্বপূর্ণ 4টি বিষয় নিয়ে কথা বলবো। বিষয়গুলো হচ্ছে এই পাসপোর্ট রিটার্ন দেওয়ার কাজ এবং নুলাস্তা রিজেক্ট করা ও পিছনের কাজগুলো কখন শেষ হবে। এছাড়াও ২০২৪ সালে যারা আবেদন করেছিলেন এবং নুলাস্তা পেয়েছেন ও রিটার্ন পাসপোর্ট পেয়েছেন তারা কি ২৫ সালে জমা দেওয়া কি উচিত হবে এবং যাদের নুলাস্তা রিজেক্ট করা হয়েছে বা দালালের কাছ থেকে টাকা উঠাতে পেরেছেন তাদের করণীয় কি। আরো থাকছে যাদের দালাল পাসপোর্ট বা নুলাস্তা জমার রসিদ বা স্লিপ রেখে দিয়েছে, দালাল আপনাদেরকে বলছে পাসপোর্ট রিটার্ন আনবেন না, আমি আপনাদেরকে 100% ভিসা দেব, তারা কি করবেন। এই সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে ক্লিয়ার ভাবে আলোচনা করব। আপনারা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমাদের ইউরোপ সংক্রান্ত সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন বিএফএস গ্লোবাল ও ইতালি এম্বাসিতে সাপ্তাহিক প্রথম এবং শেষ দিনে প্রচুর পরিমাণ মানুষ ভিড় করে পাসপোর্ট রিটার্ন এবং ভিসা ডেলিভারি নেওয়ার জন্য। আজকে সাপ্তাহিক প্রথম দিন রবিবার, ঠিক তেমনি বরাবরের মতোই ভিড় করেছিল প্রচুর সংখ্যক মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি ছিল পাসপোর্ট রিটার্নকারীর সংখ্যা। আজকে বিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট রিটার্ন দেওয়া হয়েছে প্রায় ১৩০০-র উপরে। এদের মধ্যে মোট ভিসা সংখ্যা ছিল ২৪টি, ফ্যামিলি ভিসা ছিল প্রায় ৯টি, স্পন্সর ভিসা ছিল 4টি। এগুলো ২০২৩ সালের আগস্ট, অক্টোবর এবং নভেম্বর মাসে জমা ছিল। আর ডোমেস্টিক ভিসা ছিল 2টি। এদের মধ্যে একটি ছিল বাড়িঘর দেখাশোনার জন্য, যে ভিসাটি তার আপন ভাই সংগ্রহ করে দিয়েছেন, এবং আরেকটি ছিল ইতালিয়ান একজন বৃদ্ধাকে দেখাশোনা করার জন্য। এর মধ্যে একটি ২০২৪ সালে জমা ছিল। আর এগ্রিকালচার ভিসা ছিল 2টি, যেগুলো ২০২৩ সালে জমা ছিল। ইতালিতে অনেক মালিক রয়েছে যাদের বিশাল খামার রয়েছে অথবা বিশাল কৃষি জমি রয়েছে, যেগুলো চাষ করার জন্য এখনো মৌসুম শুরু হয়নি, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ এবং জমি তৈরি করার জন্য শ্রমিকের প্রয়োজন হয়। তো এই জন্য ইতালিয়ান মালিক এই ভিসাটি দিয়েছে। এছাড়া আরেকটি ভিসা ছিল, এটি ইতালি রোম শহর থেকে বের হয়েছে। এটি একজন বাঙালি বের করেছে। ইতালিতে নেপোলি এবং রোমে অনেক ধরনের কৃষি জমি রয়েছে, যেগুলোতে বাঙালিরা বিভিন্ন ধরনের বাংলাদেশি সবজি চাষ করে থাকেন বা কৃষি জমিতে চাষ করে থাকেন। তাদের বিভিন্ন লোকের প্রয়োজন হয়। তারা ইতালিয়ান মালিকদের তুলনায় অল্প টাকার বিনিময়ে এইসব শ্রমিকদেরকে কাজে লাগাতে পারেন। সেই জন্য একজন বাংলাদেশি ভাই এই এগ্রিকালচার ভিসাটি তাকে দিয়েছেন। বন্ধুরা, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন বিএফএস গ্লোবালে ভোর থেকে পাসপোর্ট রিটার্নের জন্য প্রচুর সংখ্যক মানুষ ভিড় করেছে। এই ভিড় সাপ্তাহিক অন্যান্য দিনে থাকে না। আমি মনে করি যারা পাসপোর্ট রিটার্ন আনতে যাবেন তারা সাপ্তাহিক প্রথম দিন রবিবার দিনটি বাদ দিয়ে আপনারা অন্যান্য দিন পছন্দ করুন। বিশেষ করে অন্যান্য দিনে পাসপোর্ট রিটার্নের জন্য অথবা ভিসা নেওয়ার জন্য বেশি সংখ্যক মানুষ থাকে না বা তেমন ভিড় থাকে না। শুধুমাত্র 300 বা 400 মানুষের ভিড় থাকে। এই দেখুন আজকের যে ভিড়টি, এই দিনটিতে মানুষ সারাদিন রোদে ধুলাবালিতে পরে পাসপোর্ট রিটার্ন নেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। যদি ভিসা নেওয়ার জন্য মানুষ উপস্থিত হতো তাহলে তাদের কোনো দুঃখ ছিল না। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা এই দিনটি বাদ দিয়ে অন্যান্য দিনে পাসপোর্ট রিটার্ন নেওয়ার জন্য চেষ্টা করবেন। বাংলাদেশে অনেক ভুক্তভোগী বাইরে রয়েছেন, আপনাদের মনে অনেক প্রশ্ন, যারা কিনা পাসপোর্ট রিটার্ন পেয়েছেন বা যারা এখনো নুলাস্তা জমা দিতে পারেননি, তাদের অপেক্ষা বা চিন্তার শেষ নেই। কখন পাসপোর্ট রিটার্ন দেওয়া শেষ হবে বা কখন নুলাস্তা জমা দিতে পারবো বা একটি সিদ্ধান্ত পৌঁছাতে পারবো, আমাদের এই কাজগুলো কখন শেষ করবে, তারা এরকম প্রশ্নের মধ্যে সারাদিন পড়ে থাকেন। আপনারা আমার গতকালকে ভিডিওটি খেয়াল করলে দেখতে পারবেন, ইতালিতে অবস্থানরত যে বাংলাদেশ এম্বাসি রয়েছে, তারা ইতালির লেবার কমিটি রয়েছে, তাদের সাথে তারা যোগাযোগ করেছেন বা একটি মিটিং করেছেন। কথা বলার পর তারা একটা সিদ্ধান্ত পৌঁছেছে যে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে তারা সমস্ত কাজ শেষ করে দিবে। তারা পিছনের কোনো কাজ বাকি রাখবে না। যাদের নুলাস্তা রিজেক্ট করার তাদের নুলাস্তা রিজেক্ট করে দিবে, বা যাদের পাসপোর্ট রিটার্ন দেওয়া হয়েছে তাদের নুলাস্তা যদি সঠিক হয়ে থাকে তাহলে তাদেরকে ভিসা দিয়ে দেবে। এভাবে তারা পিছনের সব কাজগুলো শেষ করে দিবে, কারণ তারা জানে 2025 সালের আবেদনটি এটি ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়ে যাবে। যদি তারা পিছনের কাজগুলো শেষ না করে তাহলে সামনের কাজগুলো মিলিয়ে অনেক ধরনের ঝামেলা সৃষ্টি হতে পারে। অনেক ভাইরা 2024 সালে আবেদন করেছিলেন, এর মধ্যে অনেকেই নুলাস্তা পেয়েছেন বা অনেকেই রিটার্ন পাসপোর্ট পেয়েছেন। এদের মধ্যে অনেকেই নুলাস্তা জমা দিতে পেরেছেন, জমা দেওয়ার পরও তাদের নুলাস্তা রিজেক্ট করা হয়েছে। আবার অনেকেই দালালের কাছ থেকে টাকা উঠাতে পেরেছেন, আবার অনেকেই টাকা উঠাতে পারেননি। তাদের একটা প্রশ্ন, বা তাদেরকে দালাল অনেক ধরনের কথা বলে থাকে 2025 সালে জমা দেওয়ার জন্য। এখন আপনারা কি 2025 সালে জমা দেওয়া উচিত হবে কিনা? আমি মনে করি যেসব ভাইদের নুলাস্তা রিজেক্ট করা হয়েছে বা দালালদের কাছ থেকে টাকা উঠাতে পেরেছেন, তারা কেউ 2025 সালের জন্য জমা দিবেন না, কারণ 2025 সালের 3 ভাগের 1 ভাগ মানুষ মাত্র ইতালি নুলাস্তার জন্য জমা দিতে পেরেছে, যাদের মালিকের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। আর আগামী 2026 সালের ইতালি নুলাস্তার জমা দেওয়ার জন্য তেমন কোনো মানুষ খুঁজে পাওয়া
পাওয়া যাবে না। ধীরে ধীরে মানুষ ইতালির নুলাস্তার প্রতি আস্থা হারিয়ে ফেলেছে এবং দালালদের দূরত্বটা খুব বেড়েছে। বাংলাদেশে অনেক সংখ্যক ভুক্তভোগী বাইরে রয়েছেন যারা দালাল এবং আত্মীয় স্বজনের কাছে টাকা দিয়ে তারা এখনো তাদের টাকা উঠাতে পারেনি। এই জন্য অনেক বাইরা নিঃস্ব হয়ে গিয়েছেন, তাই তারা ইটালির আশা মোটামুটি ছেড়ে দিয়েছেন। আপনারা একটা কথা মাথায় রাখবেন, যারা 2024 সালে আবেদন করেছিলেন আপনাদের অনেকে নুলাস্তা উঠিনি। আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই 2024 সালের নুলাস্তা কি এখনো বের হবে কিনা। আমি আপনাদেরকে একটি কথা বলে দিতে চাই, 2024 সালে যাদের নুলাস্তা বের হয়নি আগামীতে তাদের নুলাস্তা বের হওয়ার সম্ভাবনাটা প্রায় নেই। কারণ যেসব দালালরা নুলাস্তা বের করতে পারেনি আপনারা ধরে নিবেন তারা ভুয়া ছিল, তারা আপনাদের কাগজগুলো জমা দেয়নি, তারা চেষ্টা করছে 2025 সালে আপনাদেরটি জমা দেওয়ার জন্য। মূলত তারা 2025 সালে আপনাদেরটি জমা দিবে না দিয়ে আপনাদেরকে বলবে আপনাদেরটি 2025 সালে জমা দিবে। এই জমার জন্য আপনাদেরকে অনেক ধরনের মিথ্যা আশ্বাস দেখাতে পারে যে 2025 সালে আপনাদেরকে 100% ইতালিতে নিয়ে আসবে। আপনারা তাদের এমন কথায় কোনো ধরনের পা দিবেন না বা বিশ্বাস করবেন না। যেসব দালালরা 2024 সালে আপনাদের কোনো ব্যবস্থা করতে পারেনি 2025 সালে আপনাদের কোনো ব্যবস্থা করতে পারবে না। শুধুমাত্র আপনজন ছাড়া আপনারা কারো কাছে পাসপোর্ট জমা দিবেন না বা টাকা পয়সা জমা দিবেন না। বাংলাদেশ অনেক ভুক্তভোগী বাইরে রয়েছেন যাদের নুলাস্তাটি জমা দেওয়ার পর আপনাদেরকে একটি রিসিট দেওয়া হয়েছে যেটিতে আপনাদের একটি নাম্বার লেখা রয়েছে। এটি দালালরা আপনাদের কাছ থেকে নিয়েছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে। এখন আপনাদের অরিজিনাল রিসিটটি বা স্লিপটি ফেরত দিচ্ছে না। তারা আপনাদেরকে পাসপোর্ট রিটার্ন আনার জন্য নিষেধ করছেন এবং আপনাদেরকে বলছেন তারা আপনাদেরকে 100% ভিসা দিবে। আপনারা তাদের এই কথাগুলো বিশ্বাস করবেন না। দালাল আপনাদের রিসিট বা স্লিপ কেন রেখে দিবে, এটি তাদের কোনো অধিকার নয়। আপনারা সরাসরি নুলাস্তা জমা দিয়েছেন এবং এর রিসিটটি আপনাদের কাছেই রাখা উচিত ছিল। যেহেতু দালাল এটি রেখে দিয়েছে, দালাল আপনাদেরকে পাসপোর্ট রিটার্ন আনার জন্য নিষেধ করছে, এখানে দালাল 100% ভুয়া। দালালের নুলাস্তা সঠিক নয়। দালাল ভালো করে জানে আপনার ভিসা লাগবে না, আপনাদেরকে বিভিন্ন অজুহাত দেখাবে পরবর্তীতে। তাই আপনারা চেষ্টা করবেন দালালদের কাছ থেকে এই রসিদটি বা স্লিপটি ফেরত আনার জন্য। যদি আপনারা না আনতে পারেন তাহলে আপনাদের পাসপোর্টটি বিএফএস গ্লোবালি পড়ে থাকবে, ফলে আপনার সামনের কাজগুলো করা যাবে না। কারণ আপনারা ভালো করে জানেন যাদের পাসপোর্ট রিটার্ন দেওয়া হয়েছে তাদেরকে পুনরায় ডাকা হবে বা তাদেরকে যে কোনো একটি রেজাল্ট দেওয়া হবে। যদি আপনারা পাসপোর্টটি ফেরতই না নিয়ে আসেন তাহলে কি করে আপনাদেরকে পুনরায় ডাকা হবে। সেই জন্য যারা এখনো পাসপোর্ট রিসিপ্টটি দালালের কাছ থেকে সংগ্রহ করতে পারেননি তারা দ্রুত এটি সংগ্রহ করার চেষ্টা করুন। যে কোনো ভাবে বা যে কোনো চাপ প্রয়োগ করে আপনারা এই কাজটি করবেন এবং পাশাপাশি আপনাদের টাকাগুলো উঠিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যেসব ভুক্তভোগী ভাইদের মনে অনেক ধরনের চিন্তা বা প্রশ্ন ছিল, আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের চিন্তা কিছুটা কমাতে পেরেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।